কিভাবে এক নিঃস্ব কপর্দকশূন্য ছেলে শুধুমাত্র নিজের ক্ষুরোধার বৈষয়িক বুদ্ধির জোরে শুধু নিজেকে নয়, তার পরবর্তী প্রজন্মকেও প্রতিষ্ঠিত করে গেল আমেরিকার মাটিতে, সেই গল্পই বলবো আজ। তার জন্য পিছিয়ে যেতে হবে 1885 সালের অক্টোবরের এক গভীর রাতে, যে রাতে 16 বছরের এক কিশোর তার জার্মানির ছোট্ট গ্রাম কার্লস্টাটের বাড়ি ছেড়ে চুপি চুপি একা পা বাড়িয়েছিল পথে। কারণ তার মনে হয়েছিল বাপ পিতামহদের মতো আঙুর খেতে চাষ করে জীবনটা নষ্ট করার কোনো মানেই হয় না। তার স্বপ্নটা ছিল অনেক বড়। ওর নাম হলো ফ্রিডাইক। বাবা মারা গেছেন যখন ওর 8 বছর বয়স। বাড়িতে আছেন বিধবা মা আর দাদারা। তাই যাবার আগে বিধবা মায়ের উদ্দেশ্যে একটা চিঠিও লিখে রেখে এসেছে রান্নাঘরের টেবিলে। কিছুটা হেঁটে আর বাকি পথটা ঘোড়ার গাড়ি চেপে সে পৌঁছলো প্রায় 400 কিলোমিটার দূরের বন্দর শহর ব্রেমেনে। এবার আটলান্টিক ওশানটা পেরোলেই আমেরিকা। জাহাজঘাটা একেবারে ভিড়ে ভিড়াক্কার। তারই মতো দু চোখে হাজার স্বপ্ন নিয়ে হাজার হাজার মানুষ চলেছে আমেরিকায়। কোনো রকমে জায়গা মিলল ভিড়ে ঠাসা একটা জাহাজে। তারপর 9 দিন ধরে জাহাজের দুলুনি খেয়ে অবশেষে ফ্রিডাইক পা রাখলো তার স্বপ্নের দেশ আমেরিকার মাটিতে, লোয়ার ম্যানহাটনে। জাহাজ থেকে নামার কয়েক ঘন্টার মধ্যে দেখা হয়ে গেল এক দেশওয়ালি ভাইয়ের সঙ্গে। সেও কয়েক বছর আগে এদেশে এসে খুলে বসেছে একটা সেলুন। ফ্রিডাইকের কাজ জুটে গেল সেখানে। তারপর বছর 6 তার কাটলো আমেরিকানদের চুল দাড়ি কাটতে কাটতেই। এই বছরে ফ্রিডাইকের হাতেও জমে গেছে বেশ কয়েকশো ডলার। তাই একদিন নিউ ইয়র্ককে টাটা করে ফ্রিডাইক পাড়ি দিল সুদূর উত্তর প্রান্তের সিয়াটেল প্রদেশে। ততদিনে ইংরেজি ভাষাটাও খানিক রপ্ত হয়েছে তার, আর নিজের জার্মান নাম ফ্রিডাইকের বানানটা একটু বদল করে সে হয়ে উঠেছে আমেরিকান ফ্রেডরিকে। রোগাসোগা কিশোরটিও এখন পরিণত হয়েছে বছর 22-এর যুবকে। সেই সঙ্গে তার মুখমণ্ডলে শোভা পাচ্ছে দিব্যি একটা জাঁদরেল গোঁফও। সেই সময়কার সিয়াটেল ভাগ্যান্বেষীদের স্বর্গরাজ্য। সেখানে তখন শুরু হয়েছে এক বিশাল কর্মকাণ্ড। হাজার হাজার বছরের বিশাল বিশাল গাছগুলো সব কাটা হচ্ছে, আর বাষ্পচালিত করাতকল দিয়ে ফালা ফালা করে কেটে জাহাজে করে চালান হচ্ছে দেশের বিভিন্ন জায়গায়। দলে দলে মানুষ এসে জুটেছে সেখানে। গড়ে উঠছে একের পর এক দোকান, বাজার, বসতি, খাবার দোকান আর পাব। তবে সামান্য লেবারের কাজ করে ঘাম ঝরাতে ফ্রেডরিক মোটেও রাজি নয়। তাই একদিন সন্ধেবেলা সে ঘুরতে ঘুরতে এসে পৌঁছলো সেখানকার রেড লাইট এরিয়ায়, যেখানে তখন খাবার, মদ আর সেক্সের আশায় ভিড় জমিয়েছে যত ভ্যাগাবন্ডের দল। সঞ্চিত অর্থ দিয়ে সেই জায়গায় একটা চালু রেস্টুরেন্ট কিনে নিয়ে সেও শুরু করে দিল রেস্টুরেন্ট কাম বার কাম ব্রথেলের রমরমা কারবার। বছর 2 এইভাবেই গড়িয়ে গেল। সময়টা 1889। সিয়াটেল থেকে 80 মাইল দূরে মন্টি ক্রিস্টো অঞ্চলে আবিষ্কার হলো সোনা রূপোর খনি। ব্যাস, আরো লাভের আশায় দলে দলে মানুষ দৌড় দিল সেখানে। আমেরিকার ধনী ব্যক্তিরাও এইসব খনিতে ইনভেস্ট করতে ঝাঁপিয়ে পড়লেন। সেই জায়গায় রাতারাতি তৈরি হলো পাকা রাস্তা, পাতা হলো রেল লাইন। সিয়াটেলের হোটেলটা বিক্রি করে ফ্রেডরিকো ঘিরে গেল সেই দলে। শুরু করলো তার একই ব্যবসা, খাদ্য পানীয়র সঙ্গে ব্রথেল। বেশ চলল কয়েক বছর, কিন্তু বছর 3-4 পরই কমে গেল সোনা রূপার সম্ভার। আস্তে আস্তে ফিরে গেল সবাই। 1896-এর মধ্যেই ভুতুরে শহরে পরিণত হলো মন্টি ক্রিস্টো। এরপর 1897 সালে আলাস্কার গা ঘেঁষে কানাডার উত্তর পশ্চিম প্রান্তের ইউকন অঞ্চলে আবিষ্কার হলো এক বিশাল স্বর্ণখনি। আবারও লোকে পাগলের মতো ছুটলো সেদিকে। মানুষের ভিড়ে গম গম করে উঠল এই জনমানব শূন্য অঞ্চলটা। এদের পিছু পিছু এলো ফ্রেডরিকো।
তবে ভয়ানক দুর্গম এই অঞ্চলে পৌঁছানো অত সহজ ছিল না। প্রথমে জাহাজে ৩-৪ দিন থেকে প্রশান্ত মহাসাগর পেরিয়ে আলাস্কা পৌঁছানো, তারপর বরফ ঢাকা পাহাড় ডিঙিয়ে পৌঁছতে হবে ইউকন নদীর ধারে। সেখান থেকে বোটে করে নদী পেরোলে পৌঁছানো যাবে নির্দিষ্ট লক্ষ্যে। তবে সবচেয়ে দুরূহ ছিল এই বরফ পাহাড় ডিঙানো। তার জন্য ছিল দুটো পথ, এক খাড়া চিলকুট পাস, আর দুই কিছুটা হলেও সুগম হোয়াইট পাস। বেশিরভাগ যাত্রীরাই পছন্দ করত এই হোয়াইট পাস। সুযোগ সন্ধানী ফ্রেডরিক সোনার পিছনে বৃথা ছুটে না মরে এই হোয়াইট পাসের ধারেই তাঁবু খাটিয়ে খুলে বসল এক রেস্তোরাঁ। সেখানে ক্ষুধার্ত পথচারীদের মিলত গরম গরম ঘোড়ার মাংসের পদ। যেসব ঘোড়াগুলো পথশ্রমে প্রাণ হারাতো চলার পথে, তাদের মাংসই সুপক্ক হয়ে হাজির হতো ফ্রেডরিকের রেস্তোরাঁর খাওয়ার টেবিলে। কিছুদিন পর বেনেট শহরে আর্টিক রেস্টুরেন্ট নাম দিয়ে আরও একটি হোটেল খুলে বসল সে, যেখানে মিলত থাকার জায়গা সমেত সুস্বাদু খানা, পানীয় আর অবশ্যই সেক্স। তবে 1901 থেকে কানাডিয়ান পুলিশ নিয়ম বানিয়ে ওই অঞ্চলে বন্ধ করে দিল প্রস্টিটিউশন, জুয়া আর মদের কারবার। ততদিনে অবশ্য খনির সোনাও নিঃশেষ। ব্যবসাপত্তর গুটিয়ে ফিরে এলো ফ্রেডরিক, তার হাতে নগদ 5 কোটি টাকা। 1918 মৃত্যু হয়েছিল তার। ইনি হলেন আমেরিকার বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গ্র্যান্ডফাদার ফ্রেডরিক ট্রাম্প।